এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল ২১শে এপ্রিল থেকে শুরু হচ্ছে। তবে পরবর্তী এসএসসি পরীক্ষা ৮ মাস পর ডিসেম্বরেই নিতে চান বলে ধারণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান, শিক্ষার্থীদের বসিয়ে রেখে সময় ক্ষেপণ করতে চায় না সরকার। এ সময় তিনি নকল ও প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের কঠোর অবস্থান জানান। আর পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক না ছড়াতে ম্যাজিস্ট্রেট ও পরিদর্শকদের প্রতি আহ্বানও জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি। এবার ৩০,৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 9,30,305 জন ছেলে আর মেয়ে 9,27,039 জন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ও উপদেষ্টা। জানান, পরীক্ষার সময় ৩,৮৮৫টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকা যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, পরিদর্শক, ইনভিজিলেটরদের দায়িত্ব হবে পরীক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখতে সহায়তা করা, যেন অকারণে কোথাও কোনো আতঙ্ক বা অনভিপ্রেত অবস্থা সৃষ্টি না হয়। ৬০ দিনের আগেই ফল ঘোষণার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। হুঁশিয়ারি দিয়েছেন, প্রশ্ন ফাঁস বা কেউ নকলের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার কনফিডেন্ট হলো, আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে, ওই যে প্রশ্নটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আগামীতে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি কোর্স করি জানুয়ারিতে, শুরু করি জানুয়ারিতে, শেষ করি ডিসেম্বরে। তা আমার কোর্স শেষ হলে পরীক্ষা দিব, এটা জানা না জানার কি হলো? কোর্স শেষ হবে, পরীক্ষা হবে, প্রিপারেশন স্টুডেন্টরা নিবে। আমি তো বলছি পরীক্ষা সব ডিসেম্বরে হবে। কোর্স শেষ হবে ডিসেম্বরে, ডিসেম্বরের পর পরীক্ষা হতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। এসএসসির মতো পাবলিক পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, বোর্ড থেকে এমন নির্দেশনা আছে। তবে শিক্ষামন্ত্রী বলছেন, পরীক্ষার সময় কোচিং খোলা রাখা না রাখার বিষয়ে সরকারের কোনো বিধান নেই। Is there any recognized coaching center in Bangladesh? আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।